আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বই কথার পক্ষ থেকে আমি মাসুদা পারভিন বিথি আছি আপনাদের সকলের সাথে। আর আমাদের সাথে আছেন নাহিদা হাসান ভাইয়া। আজকে আজকে নাহিদা হাসানের সাথে অনেক আড্ডা হবে। নাহিদা হাসানের বই সম্পর্কে অনেক গল্প শোনা হবে, মায়ের নীলশাড়ি সম্পর্কে অনেক গল্প শোনা হবে। তাই তাড়াতাড়ি আমাদের সাথে সবাই যুক্ত হয়ে নিন। নাহিদ, হ্যালো নাহিদ। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনি? এই তো আলহামদুলিল্লাহ। বইয়ের প্রি অর্ডার এর পরে অনেকটা সময় আমরা হাতে পাচ্ছি, তা আপনার অনুভূতিটা কেমন বই সম্পর্কে এখন? বই সম্পর্কে অনুভূতি, আহ, উম, যেহেতু প্রথম মৌলিক গল্পগ্রন্থ বের হচ্ছে এবং আহ, যথারীতি চমৎকার সাড়া পেয়েছি এবং সবার যেই পরিমাণ ভালোবাসা পাচ্ছি এবং আপনাদের সকলের যে একটা অ্যাপ্রিসিয়েশন, আপনাদের সকলের যে একটা সাপোর্ট, সবকিছু মিলে দুর্দান্ত সময় কাটছে। প্রি অর্ডার আমরা প্রি আমরা একটা অর্ডার কাজ করি, আমরা প্রথমে একটু লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিই, তারপর হচ্ছে জি আমরা হ্যাঁ। পরবর্তীতে প্রশ্ন যাই। নাহিদ, জি, সব জায়গায় শেয়ার করে দেওয়া হয়েছে। আশা করছি চমৎকার একটি লাইভ হবে এবং যারা যারা যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, আহ, তারা দ্রুত দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমরা গল্প করি। জি নাহিদ, আপনার কাছে এখন একটা প্রশ্ন হলো, প্রি অর্ডার শুরু হওয়ার পর থেকে আপনি এখন বইয়ের প্রচারণায় অনেক সময় দিচ্ছেন, কেমন যাচ্ছে সবকিছু? প্রি অর্ডার শুরু হয়েছে 7 তারিখে। আমি প্রি অর্ডার বলবো না, তারও একটু আগে থেকে বলি যে আহ, গত প্রায় মাস দুয়েক আগে যখন বইয়ের আহ, কথা আমি সর্বপ্রথম আমার ফেসবুক প্রোফাইলে জানালাম সবাইকে, তখন যে পরিমাণটা রেসপন্স পেয়েছি এবং সকলের যেই ভালোবাসা আগলে রেখেছিল এই 2 মাস 2.5 মাস এবং প্রি অর্ডারের ঘোষণা দেওয়ার পরবর্তী থেকে বই অর্ডারের প্রতি যে একটা রেসপন্স দেখলাম তা আসলেই চমৎকার ছিল এবং আমি এতটুকু আশা করিনি। সো আমি একদম নতুন লেখক হিসেবে আমার সবসময় এক্সপেকটেশন অনেক কম ছিল, তবে সেই এক্সপেকটেশন অনুযায়ী আমি অনেক সাড়া পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং সামনে কিছু গল্প বলবো প্রি অর্ডার সম্পর্কিত। তো সব মিলিয়ে সেই বইয়ের কথা আসার পর থেকে এখন পর্যন্ত মানুষ যেভাবে আমাকে গ্রহণ করছে, মানুষ যেভাবে আমাকে সায় দিচ্ছে, আরো লেখার জন্য বলছে, মায়ের নীল শাড়ি নিয়ে কথা বলছে, মায়ের নীল শাড়ির কথা ছড়িয়ে দিচ্ছে, সব মিলিয়ে দুর্দান্ত একটা সময় কাটছে আমার। জি নাহিদ, বই নিয়ে রেসপন্স কেমন পাচ্ছেন নাহিদ? রেসপন্সের কথা যেটা বললাম আর কি, যে সেই শুরু থেকে, একদম শুরু থেকে যখন আমি বইয়ের কথা বলি, ঠিক তখন থেকেই আহ, বই নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমার পাশাপাশি, শুধুমাত্র আমি বলবো না, যে হচ্ছে নিজের বইয়ের কথা নিজে বলার পাশাপাশি আমি যতজন মানুষকে পেয়েছি সাথে, আসলে তারা নিজেরা এমনও গিয়েছে যে আমি একজন মানুষকে চিনি না, আমি একজন পাঠককে চিনি না, সেই পাঠক হচ্ছে আমার বইয়ের গল্প শেয়ার দিচ্ছে, আমার বইয়ের নাম লিখে শেয়ার দিচ্ছে, প্রচ্ছদটি শেয়ার করছে। So, এত আপন করে নিয়েছে যে বইটি যেন প্রত্যেকের নিজের বই, প্রত্যেকেই যেন কিছু বলতে চায় বইটা নিয়ে, প্রত্যেকে যেন বইটা অনেক আপন করে নিয়েছে।
তো সব মিলিয়ে আসলে আমি অনেকটা অবাক ছিলাম যে এত রেসপন্স কেন। আমার কাছে সেই বই প্রি অর্ডার শুরু হওয়ার আগে থেকেই যে আপনার বইটা আমার মাকে গিফট করব, আপনার বইটা আসলে ওনাকে গিফট করব, আপনার বইটা এই প্রতিযোগিতায় গিফট হবে, আপনার বইটা আমি কিনবো, আপনার বইটা আমার মায়ের জন্য কিনবো, এরকম মেসেজ পেতাম। So আমি আসলে ভাবতাম যে এগুলো হয়তো আমাকে অনেক বেশি সাহস দিচ্ছে, ঠিক আছে। প্রি অর্ডার শুরু হলো, এবং প্রি অর্ডার শুরু হওয়ার পর আমাকে যখন মেসেজ দেওয়া হলো যে ভাইয়া আমার মা অনেক বই পড়ে এবং আমি আমার মায়ের জন্য আপনার বইটি কিনেছি, এবং তাকে সারপ্রাইজ দিব, সে আসলে জানে না যে তার জন্মদিনে আমি আপনার বইটি গিফট দিচ্ছি। তো এই ভালোবাসাগুলো আসলে বলে বোঝানো সম্ভব না যে আহ, এতটা পরিমাণ ভালো লেগেছে যে সামান্য একটা মানুষের বই, সেটা একটা মায়ের জন্মদিনে একটা সারপ্রাইজ গিফট হিসেবে থাকবে, এবং তার মায়ের জন্য বেস্ট একটা গিফট হবে। এটা আসলে একদম অন্যরকম। এবং বই কথা যা করছে যে আমার বইয়ের পাশাপাশি 2 বচনের ভিত্তিতে 5 জনকে তারা শাড়ি দিচ্ছে, মায়েদের জন্য শাড়ি দিচ্ছে। সো জাস্ট থিঙ্ক যে হচ্ছে আমার বইয়ের জন্য 5 জন মা নীল শাড়ি পাবে। সো এটা এটা আসলে অন্যরকম, এই ভালো লাগা বলে বোঝানো সম্ভব না। এবং চমৎকার রেসপন্স পেয়েছি, 3 দিনে প্রি অর্ডার সংখ্যা অনেক হয়েছে, এবং আশা করছি যে আজকেও যারা যারা প্রি অর্ডার করে ফেলবেন এবং লাইভটি শেয়ার করবেন তাদের জন্য আসলে ডেলিভারি চার্জটা ফ্রি। আপনি একটু বলে দিন কি কি ঘোষণা আছে, আমি ঠিক ওই মুহূর্তে একটু অন্য কিছু দেখে নিচ্ছি, আবার একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিই। আজ রাত 12টার মধ্যে মায়ের নীল শাড়ি অর্ডার করলে 150 টাকা আমরা বইটি পেয়ে যাচ্ছি। আর ডেলিভারি চার্জ একদম ফ্রি, তাই রাত 12টার মধ্যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বইটি অর্ডার করে ফেলি। বই কথা আসলে দুর্দান্ত কাজ করছে, এবং মায়ের নীল শাড়ি নিয়ে তারা অনেক অফার রেখেছে প্রথম 2 দিন। তারা 2 দিনের জন্য অফার দিয়েছিল যে প্রথম 10 জনের জন্য 50টি কলম দিবে, প্রচ্ছদ প্রিন্টেড কলম দিবে। সো সেটা প্রথম দিনই 50টা প্রি অর্ডার ক্রস করে গিয়েছেন। সবাই আসলে দ্বিতীয় দিনেও আমার কাছে বারবার মেসেজ দিচ্ছিল যে ভাইয়া কলমের অফারটা কি আছে কিনা, ভাই এই অফারটা কি এখন আছে কিনা। সো খারাপ লাগলেও আসলে বলতে হয় যে একটা সীমিত সময়ের জন্য আসলে অফারটুকু ছিল, 50টা কলম ছিল, তো সেটা প্রথম দিনই ক্রস করে গিয়েছে। এন্ড হোপফুলি একটা চমৎকার একটা রেসপন্স পেয়েছি আমি। বই কথা দারুণ কাজ করছে, বই কথা দারুণ কাজ করছে, এবং তার পাশাপাশি ফ্রেন্ডরা আমার যারা বন্ধুরা আছে, এবং তার পাশাপাশি যেটা বললাম আপনাকে যে অপরিচিত মানুষেরাও যখন দেখছে যে একজন অপরিচিত অপরিচিত মানুষের প্রোফাইলে মায়ের নীল শাড়ির প্রচ্ছদ, একটা অপরিচিত মানুষের প্রোফাইলে মায়ের নীল শাড়ির স্ট্যাটাস শেয়ার দেয়া, তো সেটা আসলে এই এই ভালোবাসা বলে বোঝানোর মতন না আর কি। জি নাহিদ, আমরা সবাই দেখছি আপনি অনেক অনেক ভালোবাসা পাচ্ছেন মানুষের কাছ থেকে। আপনি যে মানুষের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছেন, আপনি কি এগুলোতে সন্তুষ্ট? হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি। আমি কিছুদিন আগে 2020-এর শেষ দিনে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আহ, মানুষজনের 3টা গুণাবলী আসলে চেঞ্জ করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে অকৃতজ্ঞতা বোধ চেঞ্জ করতে হবে। তো আমি প্রচন্ড পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করি সবাইকে। এবং যেই মানুষগুলো, শুধুমাত্র বলবো না যে প্রি অর্ডার করেছে বলেই তারা মায়ের নীল শাড়ি নিয়ে কাজ করেছে, বা প্রি অর্ডার করে নাই বলে আমি তাদেরকে থ্যাঙ্কস জানাবো না, তারা অর্ডার করেনি দেখে থ্যাঙ্কস জানাবো না, শুধু এইটুকু না, সেই মায়ের নীল শাড়ি বইয়ের কথা আসার পর থেকে এখন পর্যন্ত যারা যারা মায়ের নীল শাড়ির কথা ছড়িয়ে দিয়েছে, একজনকে জানতে হেল্প করেছে, একজনকে জানতে জানিয়েছে নিজে থেকে, সো প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। মায়ের নীল শাড়ির কথা ছড়িয়ে যাক দিন শেষে, এটাই আসলে আমি চাই। এবং আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট বইয়ের প্রচারণায় যারা কাজ করেছে, বইয়ের প্রচারণা যতটুকু হয়েছে, এবং স্টিল নাও প্রি অর্ডারের পর থেকে আসলে মানুষজন কাজ করছে। কমেন্ট বক্সে অনেক মানুষের সাড়া দেখছি যে তৌকিব তৌফিক ভাইয়া এসেছেন। আমি একটু কমেন্ট বক্সটা দেখছি, গ্রুপের লাইভে আসলে 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 কমেন্ট বক্সটা দেখা যায় না। তো সেই জায়গা থেকে অনেকে কমেন্ট করছে, আমি যদি কমেন্ট গুলো দেখি যে তকিব ভাইয়া লিখেছেন শুভকামনা নাহিদা হাসান, ভালোবাসা। তকিব ভাইয়ের কথা না বললেই নয়, যে একদম আমি বারবার বলি, গতকালকেও বলেছি যে তকিব ভাইয়া মানুষটা নিজের সারাদিনের কাজ, তার নিজের বইয়ের কথা,
সবকিছু পাশে রেখে হলেও আমাকে সবসময় সময় দিয়েছে। আমার বইটাকে আরেকটু কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে আমাকে সাজেস্ট করেছে, কথা হেল্প করেছে প্রত্যেকটা জায়গায়। সো এই মানুষগুলোর কাছে আমি আসলে আমার নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। তার পাশাপাশি অনেকেই যারা কমেন্ট করছে, মাহমুদা পারভিন আপু, রেজওয়াল করিম, জুয়েল ভাই, আফিয়া তাসনিম, প্রত্যেকেই আছেন যারা, প্রত্যেকটা মানুষ, জুয়াফরিন আপু, নুসরাত জাহান রিমি, সো সিজান সরকার, সো প্রত্যেকটা মানুষ আসলে এতটা পরিমাণ হেল্প করেছে। এবং আমি বলবো বিয়ন্ড দ্য এক্সপেকটেশন, যে আমি এক্সপেকটেশন রেখেছিলাম ছোট, যে আমার বই হয়তো খুব কম মানুষ কিনবে, বা বই বই নিয়েই তো মানুষের মাতামাতি নাই, সেই জায়গায় হচ্ছে আমি নতুন একজন মানুষ এবং কি যাচ্ছে তাই লিখেছি, এবং সেই লেখা পড়ার জন্য মানুষ বই কিনবে, বইয়ের কথা ছড়িয়ে দিবে, এটা আসলে আমি কখনো ভাবিও নাই। তো সেই জায়গা থেকে আমি আসলে অনেক ভালোবাসা পেয়েছি, শুধুমাত্র পাঠকদের না, বড় বড় লেখক যারা আছেন, কিঙ্কর হাসান ভাইয়া, তকিব ভাইয়া, এবং প্রত্যেকটা লেখক পাশে ছিলেন। এবং রিয়াজ ফাহমি ভাই আমার অন্যতম প্রিয় একজন মানুষ, সেই মানুষটিও আমার বইয়ের প্রি অর্ডার শুরু হতেই তিনি প্রি অর্ডার করেছেন, এবং পিয়ন আফরোজ আপু। তো এই মানুষগুলোর ভালোবাসা দেখে আমি আসলে অবাক হয়ে যাই, যে ছোট্ট একটা মানুষের বই তারা কিনেছেন, তারা বই কিনবে, বই পড়বে, আমি আসলে ভয়ে থাকি। আহ আমার বই কি লিখেছি, এত বড় বড় লেখকের আমার বই পড়বে, তো এটা আমি ভয়ে আছি আসলে, খুশির থেকে বেশি ভয়ে আছি, যে খুব আর মাত্র কয়েকটা দিন, আর মাত্র 3 থেকে 4 দিন পরে বইটা বাজারে আসবে এবং আপনারা বইটা ছুঁয়ে দেখতে পারবেন। সো বইটা হাতে নিয়ে বইটা যখন পড়বেন তখন আমার ভুল ত্রুটিগুলো আপনার সামনে চলে আসবে। তো আমি বরাবরের মতোই বলি যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটিগুলোর দায়ভার আমি নিলাম। এবং বইটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে সমস্ত থ্যাঙ্কস আসলে আমার বইয়ের যে গল্পগুলোর চরিত্রদের, আসলে চরিত্রদের কারণে গল্পগুলো সুন্দর হবে আর কি। সো এখানে আমার কোনো কৃতিত্ব নাই। সো এভরিথিং এভরিথিং গোজ টু মাই ক্যারেক্টার্স। হ্যাঁ নাহিদ, আমরা প্রচুর রেসপন্স দেখছি আপনার বই সম্পর্কে। আর সামনে আরো এক্সপেক্ট করতেছি আমরা যে আরো কিছু হবে। তা আপনার কতটুকু আশা ছিল আপনার বই সম্পর্কে, আর কতটুকু পূরণ হয়েছে বা কতটুকু পূরণ হতে যাচ্ছে? আচ্ছা, যদি আমি আশার কথা বলি, যে আহ, একদম আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি একদম প্রথম থেকে ছিলেন, প্রথম থেকে দেখেছেন সবকিছু, so, বইয়ের কথা যখন আপনি জানতে পারলেন, প্রি অর্ডার না সরি, বইয়ের ঘোষণা যখন দিলাম, যে হঠাৎ করেই ঘোষণা দিলাম যে আমার বই আসছে, so, তখন আসলে আপনার আশা কতটুকু ছিল যে নাহিদা হাসানের বই আসবে, so, নাহিদা হাসানকে অ্যাজ এ রাইটার হিসেবে গ্রহণ করা, অ্যাজ এ রাইটার হিসেবে নাহিদা হাসানকে দেখা, so, এই জিনিসটা হিসেবে আপনার আশা কতটুকু ছিল? না, আমার ক্ষেত্রে আশাটা অনেক বেশিই ছিল, কারণ আমি যখন মানে 2017 সালে আপনার যে ছোট একটা গল্প বের হয়েছিল ওটাও পড়েছিলাম। তখন মানে আমার খুব ইচ্ছা ছিল যে আপনার একটা একক বই বের হবে যেখানে সব গল্পগুলো শুধু আপনারই থাকবে, এরকম একটা এক্সপেকটেশন ছিল। আর আপনি যখন ফেসবুকে অনেক স্ট্যাটাস দিতেন তখন কিন্তু ওগুলাও পড়া হতো, আর আপনার লেখা সম্পর্কে আমাদের ধারণা ছিল যে আপনি যদি কখনো কোনো বই বের করেন এটা অবশ্যই অনেক ভালো হবে। আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল সব মিলে। এবং সেই তুলনায় এখন আপনি কেমন দেখছেন আর কি? না, আমি আল্লাহ রহমতে অনেক ভালো রেসপন্স দেখতেছি সবার। আহ, আমি যা এক্সপেক্ট করছিলাম তার থেকেও মনে হয় আমি অনেক বেশি পাচ্ছি, মানুষ অনেক বেশি আপনাকে ভালোবাসা দিচ্ছে। এমন মায়ের নীল শাড়ির প্রতিও তাদের আগ্রহটা অনেক বেশি দেখতেছি সবার, যে মায়ের নীল শাড়ি পরবো, কিনবো, নাহিদ হাসান কি লিখেছে একটু দেখি, বা এরকম কিছু একটা। এবং আমি আপনাকে সেটাই বললাম যে আমি আসলে কখনো ভাবিনি, আমি নিজে কখনো ভাবিনি যে মায়ের নীল শাড়ি বইটা মাকে গিফট করার জন্য একটা গিফট হবে। আমি কখনো ভাবিনি যে সুদূর চট্টগ্রাম থেকে, যেখানে বই যায় না, সেই জায়গা থেকে একজন শিক্ষিকা আমাকে মেসেজ দিয়েছে যে আমি একজন শিক্ষিকা, আপনার বইটি পড়তে চাই, তো আমার এখানে বই আসবে কিনা। আমি বললাম যে হচ্ছে বই তো কুরিয়ারে পাঠানো হয়, বলে যে না, আমার বাসা থেকে কুরিয়ারে ওই সার্ভিসের এখানে যেতেও প্রায় 100 টাকার বেশি লাগে, আমি এতটা দূরে আছি। সো দেখেন, সেই আমি ঢাকায় ঢাকায় বসে সেই চট্টগ্রামের এত দূর থেকে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে যে তারা বই চাচ্ছে। So, আমি কিভাবে তাদের কাছে বই পাঠানোর ওয়ে নাই, তখন আমি বলেছি আমি চট্টগ্রাম আসবো, যদি প্রয়োজন হয় আমি নিজের হাতে আপনার জন্য বইটা নিয়ে আসবো, তবে আপনাকে আমার বইটা পড়তে দিব। সো এই যে বিষয়গুলো, এবং আমি কখনো নিজে ভাবিনি যে একজন টিচার বলেন বা হচ্ছে ওই যে আমাকে মেসেজ দিল যে আমার মায়ের জন্মদিন, আমি আমার মাকে গিফট করতে চাই আপনার বইটি। So, এই ধরনের ভালোবাসা, তারপর হচ্ছে আহ, ছোট 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 ভাই বোন গুলো যারা আছে,
তারা আসলে বই প্রি অর্ডার করার জন্য উদ্গ্রীব হয়েছিল। অনেকের কাছে বিকাশে টাকা ছিল না, তার বিকাশে টাকা ম্যানেজ করার জন্য উঠে পড়ে লেগেছিল সারাদিন ভরে। আমি যদি একটু বলি, একটা আহ, ছোট বোন আছে আমার, আশালতা নাম, আশালতা নামেই পরিচিত বিভিন্ন জায়গায়। So, সেই সেই মেয়েটিও একদম প্রি অর্ডারের শুরু থেকেই যে ভাইয়া অর্ডার করবো, আমি টাকা জোগাড় করতে, মানে টাকা আছে বাট আমি বিকাশে যে আপনাকে পেমেন্ট করবো সেটা পারছিলাম না। আমি বললাম যে দেখো ধীরে সুস্থে করো। তো সে রাত 8টা বা 9টার দিকে আমাকে মেসেজ দেয় যে ভাই আমি জোগাড় করতে পেরেছি বিকাশ নম্বর, আমি পাঠিয়ে দিচ্ছি। So, এই যে সারাটা দিনের অপেক্ষা, একটা বই নিয়ে একটা বই আসার জন্য যে অপেক্ষা, এই জিনিসগুলো আমাকে আসলে অবাক করে। আমি আসলে আমি থমকে যাই, আমি বসে থাকি যে সামনে একজন মানুষ আসলে এত কিছু ডিজার্ভ করে কিনা, বা আমি আসলে কতটুকু ভালো লিখতে পেরেছি। আমার এক্সপেকটেশন থেকে পাঠকদের এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছে, অনেক ভালো। এমনকি আমাকে এই ধরনের মেসেজ আমার ইনবক্সে আসে যে ভাইয়া আপনি তো অন্যদের বই নিয়ে চমৎকার লিখেন। যেমন হচ্ছে আপনি হয়তো জানেন যে আমি আসলে মানুষের বইয়ের কথা ছড়িয়ে দিতে কাজ করি, মানুষের বই নিয়ে রিভিউ দেই। সো ওই রিভিউ গুলো পড়ে তারা এতটা ভালো লেগেছে তাদের, তারা আমাকে ইনবক্স করেছে ভাইয়া আপনি অন্যদের বইয়ের রিভিউ এত সুন্দর লেখেন, না জানি আপনার বইটা কত সুন্দর হবে। So, এই অপেক্ষা আমি আপনার বইটা কিনবো। So, এই কথাগুলো যখন বলে তখন আমার ভিতরে ভয় ঢুকে যায় যে আমি আসলে অন্যের বইয়ের রিভিউতে লিখেছি, বাট নিজের বইয়ের রিভিউ যদি লিখি আমি আসলে লিখতে পারবো না। So, এই এক্সপেকটেশন গুলো না আমাকে আসলে একটু ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত বইটা পাঠকের হাতে পৌঁছাবে এবং পাঠক আমাকে জানাবে যে না ভাইয়া ইট ওয়াজ গ্রেট, এন্ড হচ্ছে আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো লেগেছে। এই কথাগুলো যখন আমি শুনবো তখন ভালো লাগবে। বাট ওই যে বললাম যে আমার বই প্রকাশ হবে, এই কথা শুনে প্রায় 15 থেকে 20 জন শুধুমাত্র তাদের হাত দিয়ে আমার প্রচ্ছদ অঙ্কন করেছে। জাস্ট থিং যে 15 থেকে 20 জন মানুষ জাস্ট হাত দিয়ে তাদের নিজেদের হাতে কলমে, আহ রঙিন কলমে রঙিন কাগজে তাদের প্রচ্ছদটা এঁকেছে আমার বইয়ের। So, এই ধরনের ভালোবাসা আসলে আমি আমি আসলে ডিজার্ভ করি কিনা আমি আসলে সন্দেহ আছি। এবং আমি এক্সপেক্ট করিনি যে এত কিছু হবে, এক্সপেক্ট করিনি। আমি হয়তো ভেবেছিলাম দু একজন মানুষ এঁকে দিবে, আমি প্রোফাইলে দিব, কভারে দিব, বাট আমি আসলে স্ট্যাটাস দিতে 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 2 মাস 2.5 মাস পার হয়ে যাচ্ছিল, তাও প্রতি সপ্তাহে কেউ না কেউ আমাকে ছবি এঁকে পাঠাচ্ছিল। এবং স্টিল নাও হচ্ছে আম, বইয়ের কথা ছড়িয়ে দিচ্ছে অপরিচিত মানুষগুলো। আমি একজনের কাছে শুনেছিলাম যে যতদিন পর্যন্ত আপনার বই একজন অপরিচিত মানুষের বুকশেলফে না যাবে, একজন অপরিচিত মানুষের হাতে না যাবে, ততদিন পর্যন্ত আসলে আপনি লেখক বলে দাবি করতে পারবেন না নিজেকে। সো আমি যখন দেখি যে হচ্ছে একজন অপরিচিত মানুষের প্রোফাইল পিকচার হিসেবে আমার বইয়ের প্রচ্ছদ, আমি যখন দেখি একজন অপরিচিত মানুষ প্রি অর্ডার করেছে শুধু চট্টগ্রাম থেকে, বাগেরহাট থেকে, সেই ফরিদপুর থেকে, দিনাজপুর থেকে। আমি আমি আসলে অবাক যে হচ্ছে আমার কমিউনিটি তো ভাই ঢাকার দিকে, আমার কমিউনিটি গাজীপুরের দিকে, আমার কমিউনিটি আমার কলেজে, ভার্সিটিতে, স্কুলে। তো সেই সুদূর ফরিদপুর, রংপুর, চট্টগ্রাম, ফেনী, তারপর হচ্ছে আপনার কি যেন বলে, উম আরো দূরে দূরে জায়গা থেকে আসলে কক্সবাজার, এসব জায়গা থেকে অর্ডার এসেছে। সো যখন আমি জানতে পারি বিষয়গুলো, so আমি একদম অবাক হয়ে যাই যে এত জায়গা থেকে অর্ডার আসতেছে। সো বই পড়ার পর আর কেউ অর্ডার করবে কিনা, এন্ড বই পড়ার পর তাদের কতটুকু ভালো লাগবে, আমি আসলে অনেক ভয় আছি। সো বই আসার আগ পর্যন্ত আমি ভয়টা আমার কাটবে না আর কি। ইনশাল্লাহ নাহিদ, আপনার বই সবার অনেক ভালো লাগবে। আপনার আশা যতটুকু ততটুকু পূরণ হবে। আপনাদের সকলকে জানিয়ে দিই, আজ রাত 12টার মধ্যে বই কথাতে আপনারা যদি নাহিদা হাসানের মায়ের নীলশাড়ি অর্ডার করেন তাহলে 150 টাকায় সেটা পেয়ে যাবেন, আর ডেলিভারি চার্জ একদম ফ্রি। তাই রাত 12টার আগে আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। তা নাহিদ, আপনার বই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই। বই বই সম্পর্কে বলবো আমি একটু, আহ আমি একটু রেসপন্স দেখছিলাম লাইভের। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। ওকে। আচ্ছা, একটু কাজ করুন আপনি, আবার একটু ঘোষণা দিন, আমি একটু জাস্ট জাস্ট আসতেছি আর কি বের হয়ে। আজ রাত 12টার মধ্যে বই কথায় যদি আপনারা মায়ের নীল শাড়ি অর্ডার করে ফেলুন তাহলে আপনারা 150 টাকায় সেটা পেয়ে যাচ্ছেন, আর ডেলিভারি চার্জ একদম ফ্রি। তাই রাত 12টার মধ্যে আপনারা বইটি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন,
যারা এখনো অর্ডার করেনি তারা এখনই অর্ডার করে ফেলো। জি, অর্ডার মানুষজন করছে না, কারণ আমি আমি আসলে একদিকে যতটা বেশি খুশি যে আসলে বিয়ন্ড এক্সপেকটেশন মানুষজন অর্ডার করছে, মানুষজন অর্ডার করছে, আবার কিছু দিক থেকে আবার হার্টেড হচ্ছে যে যাদের উপরে আশা রেখেছিলাম যে এই মানুষগুলো অর্ডার করা উচিত বা এই মানুষগুলো অর্ডার করবে, এই মানুষগুলো বইয়ের কথা ছড়িয়ে দিবে, এই মানুষগুলো বই কিনবে সবার আগে, তো সেই মানুষগুলো না এখন অর্ডার করেনি আর কি। তো আমি আমি আসলে অপেক্ষায় আছি যে এখন পর্যন্ত তো বইটা আসেনি বাজারে, বইটা আসুক এবং কিছুদিন যাক, তারপর আমি আসলে সবকিছু মিলে বিবেচনা করে দেখবো যে মানুষের রেসপন্স কেমন ছিল, কতটুকু কে হয়েছে। তো সব মিলিয়ে বইয়ের কথা বলার আগে বলবো যে মানুষজন আসলে বই কেনে না, মানুষজন বই কেনে না, এবং এই দিকটাতে একটু হতাশা কাজ করে। আবার তবে আমি আশাবাদী, সবসময় আমি নিজে কথা বলি যে 2016-এ বই মেলায় বই বিক্রি হয়েছিল প্রায় 16 কোটি টাকার, 2016 সালে। So, জাতীয় একাডেমি বই মেলায় 16 কোটি টাকার বই বিক্রি হয়েছে, এবং 2020-তে এসে 4 বছরের মাথায় সেই 16 কোটি টাকা, অর্থাৎ 2020-তে এসে বই বিক্রি হয়েছে 80 কোটি টাকার। সো জাস্ট থিঙ্ক যে 4 বছরের মাথায় বই বিক্রির সংখ্যা 5 গুণ হয়েছে। সো পাঠকের সংখ্যা এত পরিমাণ বাড়ছে, এবং বর্তমানে যারা অনলাইনে বই বিক্রি করছে বই কথার মতন সব যারা আছে, চমৎকার কাজ করছে বই নিয়ে, বইয়ের কথা ছড়িয়ে দিচ্ছে মানুষের কাছে, তরুণ লেখকদের নিয়ে কাজ করছে। তো সেই এই অনলাইন সেগমেন্টটাতে প্রচুর পরিমাণে বই বিক্রি হচ্ছে। আজকে কিঙ্কর ভাইয়ার বাগবিধবা আসলো, তো সেখানে দেখলাম যে কিঙ্কর ভাইয়াকে ছাড়িয়ে গিয়েছে বইয়ের উচ্চতা। অর্থাৎ আমি এই যে পাঠকের জন্য, এই যে পাঠকদের ভালোবাসা একজন লেখকের জন্য, এই জিনিসগুলো দেখে আমি আসলে অনেক বেশি আশাবাদী। আমি আসলে অনেক বেশি স্বপ্ন দেখি পাঠকদের নিয়ে, আমি আসলে অনেক বেশি স্বপ্ন দেখি যে বাংলাদেশটা আসলে একদিন বইয়ের হবে, বইয়ের হতে যাচ্ছে, পৃথিবীটা বইয়ের হতে যাচ্ছে, সবাই আসলে বইমুখী হচ্ছে। তো আমি আসলে অনেক খুশি এদিকটাতে। সো এরপরেও আমি চাই যে যেই পরিমাণ মানুষজন আসলে ধাবিত হচ্ছে, এই গ্রোথটা আরো বাড়ুক, কারণ স্টিল নাও এখন পর্যন্ত অনেকে বইয়ের প্রতি ঝুঁকছে না। তো আমি চাচ্ছি যে বইয়ের প্রতি ঝুঁকুক, কারণ বই আসলে একটা মানুষের জীবনবোধ বুঝতে সহায়তা করে। সো মায়ের নীল শাড়িতে, আমি বলবো যে মায়ের নীল শাড়িতে কি আছে কি নাই। মায়ের নীল শাড়িতে প্রবেশ করার পর আপনারা হয়তো ছোট্ট একটা ফ্ল্যাপ দেখতে পারবেন। So, সেই ফ্ল্যাপটা পড়লে আপনারা প্রথমে ছোট্ট একটা ধাক্কা খাবেন, এন্ড তারপর একটু সামনে যাবেন, সামনে গিয়ে হয়তো আপনার উৎসর্গপত্র পড়বেন, উৎসর্গপত্র পড়ে যে হয়তো একটু বড়সড় ধাক্কা খাবেন। So, উৎসর্গপত্র পড়ে ধাক্কা খাওয়ার পরে আপনার হয়তো ভূমিকা পড়বেন। সো ভূমিকা পড়ে আপনার মনে হতে পারে ধুর ছাই, লেখক হয়তো ভালো লিখতে পারে না, ধরলাম আপনার ভূমিকা ভালো লাগলো, সো গেলেন। যার পর প্রথম একটা গল্প আছে, সেই গল্পটা মাকে নিয়ে। সেই গল্পের মধ্যে একটা ছোট বাচ্চা দূর থেকে অবজার্ভ করেছে তার মাকে, কোনো একটা রিজনে কোনো একটা জায়গায় গিয়ে দূর থেকে একটা মাকে তিনি ওই ছোট সন্তানটা অবজার্ভ করেছে। সেই মা নীল শাড়ি পরা, এবং নীল শাড়ি পরা মা, যে মাকে দেখতে পরীর মতন লাগে, সেই পরীর মতো মা আসলে কতটা স্ট্রাগল করছে, সেই স্ট্রাগলটা ওই দূর থেকে ওই ছেলেটা দেখে। এই যে অবজার্ভ করা, এই যে ছেলের চোখ দিয়ে আসলে একটা মায়ের স্ট্রাগল ফুটিয়ে তোলা, একটা বাবার স্ট্রাগল ফুটিয়ে তোলা, এই সুন্দর একটা গল্প আছে প্রথম দিকে। তারপর গিয়ে একটা গল্প আছে যে প্রায় অনেক বছর ধরে দুঃখ কষ্টে কাটানো, একটা একটা মা একটা সময় কাটাচ্ছে খুব দুঃখ কষ্টে। সেই মা একটা আক্ষেপ নিয়ে জীবন কাটাচ্ছিল, সেই মায়ের একটা আফসোস ছিল, প্রচন্ড একটা কষ্ট নিয়ে বসবাস করছিল। তো তার একটা ভালো লাগা চলে আসে হঠাৎ করে। So, সেই মায়ের একটা কষ্টের কথা আমরা তুলে এনেছি। এই এই দুইটা গল্পের মধ্যে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। So, এই মা নিয়ে গল্প এখানে দুইটাই আছে। তো তারপরে গল্প আছে আসলে ছোটদের জন্য, গল্প আছে কিছু, তারপর গল্প আছে কিশোর বয়সীদের জন্য, গল্প আছে একটু বড়দের জন্য, একটু ভাবগাম্ভীর্যপূর্ণ গল্প আছে, গল্প আছে একটু থ্রিলার বেসড একটা গল্প লিখেছি। So, এই যে গল্পগুলো মোট 11টি গল্পের সমন্বয়ে মায়ের নীল শাড়ি বইটি, যেখানে মেইন থিমটা ছিল মাকে, মায়ের স্ট্রাগলটা বোঝানো, এন্ড হচ্ছে আহ, আছে কিছু একটা আছে। তো সবাইকে পড়ার অনুরোধ, কিছুদিনের মধ্যে বই হাতে চলে আসবে। বাট তার পাশাপাশি
এখানে গল্প আছে অপেক্ষা করার গল্প আছে, এখানে গল্প আছে হঠাৎ করে কিছু একটা হারিয়ে ফেলার গল্প আছে। So, অনেক গল্প আছে, আশা করছি পাঠকেরা চমক পাবে অনেক বইয়ের ভেতরে। এবং আহ, যদি বই অনেক বেশি খারাপও লিখে থাকি, আশা করছি ভালো লিখেছে। যদি অনেক বেশি খারাপও লেগে থাকে, তারপরেও আসলে গল্পগুলো পড়ে কোনো মানুষের খারাপ লাগার কথা না। সো গল্পগুলো ঠিক অতটা, প্লটগুলো ওইভাবে সিলেক্ট করে, একজন লেখক হিসেবে আমি স্যাটিসফাইড। আপনি যেটা বললেন যে একজন লেখক কিন্তু নিজে থেকে সন্তুষ্ট, অনেক সময় সন্তুষ্ট থাকে না, একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। অ্যাজ এ রাইটার আমি গল্প লিখে সন্তুষ্ট। এবং এখন ইটস আপ টু দ্য রিডার্স যে পাঠকেরা আসলে কতটুকু সন্তুষ্ট হয় এবং তারা কতটুকু আমাকে ভালোবাসে আগলে নেয়। সো এটা আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি। না না, সবাই অনেক বেশি বেশি খুশি হবে আপনার গল্পগুলো পড়ে, সবার অনেক বেশি ভালো লাগবে। আর 2-3 দিন পরে আপনি জানতে পারবেন, যখন আপনার বইগুলো পাঠকদের হাতে চলে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন আসলে কতটা ভালো লিখেছেন আপনি। এক্স্যাক্টলি। এই যে আমার আমার এই যে কমেন্ট বক্সে নুসরাত জাহান রিমি আছে, ভীষণ আদরের প্রিয় বোন। আসফা শিকদার আছে, ভীষণ আদরের একটা ছোট বোন। মাহমুদা পারভিন আছে, বড়াপু রাহাত ইসলাম আছে ভাই। মুশফিক তারেক আছে বন্ধু। রাহাত ইসলাম আছে। So, এই যে মানুষগুলো কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই যে কন্টিনিউয়াসলি সাপোর্ট কমেন্ট করে যাচ্ছে, আফিয়া তাসনিম আছে। So, এই মানুষগুলোকে আসলে থ্যাঙ্কস জানিয়ে শেষ করতে পারবো না। যেই জায়গাতে মানুষজন এখন কিছু মানুষ বই কেনার প্রতি ঝুঁকছে, কিছু মানুষ আসলে বই কেনা থেকে বের হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে একটা নতুন লেখককে এই প্ল্যাটফর্মে, এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা এবং আহ, এই যে ভীষণ একটা অ্যাপ্রিসিয়েশনের মধ্যে রাখা, এই জিনিসগুলো কিন্তু আসলে আহ কি বলবো, যে ছোটখাটো ব্যাপার না। একজন মানুষকে প্রশংসা করা কিন্তু অনেক বড় বিষয়। তো সেই জায়গা থেকে যে মানুষগুলো কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং এই মানুষগুলোকে নিয়ে বলে শেষ হবে না আর কি। সো জি নাহিদ। জি যারা এখনো বলুন। বইটি কিনেনি, আমি আশা করছি যে বই কথা যে অফার গুলো দিয়েছে, সো লাইভটি যদি শেয়ার করে দেন, লাইভটি শেয়ার করে দিলে আপনি ফ্রি ডেলিভারি একটা অফার পাচ্ছেন। সো যারা এখনো বইটি অর্ডার করেননি, তারা লাইভটি শেয়ার করে দিবেন এবং শেয়ার করে দিয়ে বই কথার পেজে একটু মেসেজ দিলেন, মেসেজ দিয়ে বইটা অর্ডার করে ফেলবেন। সো আই হোপ যে হচ্ছে খুব শীঘ্রই বইটি বাজারে আসবে এবং প্রি অর্ডারকৃত বইয়ে সবাই অটোগ্রাফ পাচ্ছেন। এবং সেই অটোগ্রাফটুকু যেন নেওয়া হয়, কারণ যেহেতু মেলা হবে কিনা সন্দেহ, তাই তাই হচ্ছে প্রি অর্ডারের পরবর্তীতে বই অর্ডার আসলে আসলে অটোগ্রাফ দিতে পারবো কিনা সেটা নিয়ে একটু সন্দেহাতীত আছি। সো প্রি অর্ডারে আপনার অটোগ্রাফ পাচ্ছেন। সো প্রি অর্ডারটা মিস করবেন না, আশা করি প্রি অর্ডারটা করে ফেলবেন সবাই। জি নাহিদ, আমরা মাত্র শুনতে পেলাম আপনার বইয়ে 11টি গল্প আছে। আমরা আগেও শুনেছি যে 11টি গল্প। তা আপনি যেহেতু বলেছেন অল্প অল্প করে, আমরা পড়েও জানতে পারবো অনেক কিছু গল্প সম্পর্কে, কিন্তু আপনি যদি আরেকটু বিস্তারিত ভাবে গল্পগুলো সম্পর্কে বলতেন, আমরা শুনলে যারা এখনো অর্ডার করেনি তারা আরো আগ্রহ বাড়তো তাদের। জি, আমি 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 ওটা বললাম যে হচ্ছে মায়ের নীলশাড়ি বইটিতে মোট 11টি গল্প আছে। এবং 11টি গল্পের মধ্যে মূল টাইটেলড গল্প হলো হচ্ছে মায়ের নীলশাড়ি। এবং এই গল্পটাই হচ্ছে মেইন রেখেছি, এবং তার পাশাপাশি আরো একটা গল্প আছে মাকে নিয়ে। So, আমরা অনেক সময় মায়ের স্ট্রাগল বুঝতে চাই না, আমরা অনেক সময় মায়ের স্ট্রাগলটা দেখি না। অনেক সময় যে রাস্তায় পড়ে থাকা পাথরের মতন না, আমরা পাশ কাটিয়ে হেঁটে চলে যাই, যে দূর থেকে একটু দাঁড়িয়ে মাকে অবজার্ভ করব, সেটা আসলে দেখার সময় হয়ে ওঠে না আমাদের। So, আমি আসলে গল্পটাকে এভাবে চুজ করেছি, এভাবে সাজিয়েছি যে আহ, মানুষ যেন একটু ভাবে, একটু যেন থমকে যায় যে না, আজকে তাহলে আমি একটু দূর থেকে দাঁড়িয়ে আমার মায়ের স্ট্রাগলটা দেখবো। So, ওই গল্পটার মধ্যে প্রথম গল্প যেটা মায়ের গল্প, সেটার মধ্যে আহ একটা ছোট ছেলে কোনো একটা রিজনে, সেই রিজনটাই হচ্ছে অনেক বেশি চমকপ্রদ। তো সেই রিজনটার মধ্য থেকে গিয়ে হঠাৎ করে ছেলেটা একটা জায়গায় দাঁড়ায় এবং সে অবজার্ভ করে দূর থেকে যে তার মা কি কি করছে। এবং সেই জায়গায় ছোট্ট একটা প্যারা আছে যে মাটা নীল শাড়ি পরা, ওই ছেলের মাটা নীল শাড়ি পরা ছিল এবং পরীর মতন দেখতে, এবং পরীর মতন দেখতে, মেঘের দেশের রানী। So, ওই মা স্ট্রাগল করছে, সে শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছে। So, যেই শাড়িটাকে পরীর মতন দেখাচ্ছে, সেই পরীর নীল শাড়িতে ঘাম লাগা। So, এই যে ছোট ছোট কিছু বিষয় আসলে তুলে আনা হয়েছে, এবং অনেক কিছু আছে ওই গল্পটায়, ওর মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আসলে আমি একটু গোপন রাখলাম, যে পাঠকগুলো পড়ুক, পড়ে আসলে জানুক। এবং তারপর মায়ের নীল শাড়ির গল্প যেটা, সো এখানে একটা ভীষণ একটা আফসোসের একটা গল্প আছে, একটা অনেক কিছু বোঝার একটা গল্প আছে। So, এই দুইটা গল্প লিখেছি আসলে মাকে নিয়ে 11টি গল্পের মধ্যে।
এবং আশা করছি পাঠকদের মন ছুঁয়ে যাবে। এবং তার পাশাপাশি অনেকে কিশোর বয়সে একটু প্রেমানুভূতির দিকে একটু বেশি অ্যাট্রাক্ট থাকে। তো তাদের একটা গল্প লিখেছি যে অনেক সময় আমরা অপেক্ষায় থাকি অনেক একজন মানুষের জন্য, হয়তো সেই মানুষটা চলে যায় বা হচ্ছে থাকে জীবনে। সো এরকম কিছু একটা গল্প আছে। অপেক্ষা, ভীষণ অপেক্ষায় অপেক্ষারত একজন মানুষের। তারপর গল্প আছে যে একটা স্যাক্রিফাইসের গল্প আছে, আত্মত্যাগের। যে মানুষ আত্মত্যাগ করছে হঠাৎ করে, মানে আমরা আত্মত্যাগ করে বেড়ে উঠছি, আমরা আমরা সবসময় একটা জিনিস পাশ কাটিয়ে চলে যাচ্ছি, নিজের নিজের খারাপ লাগছে, নিজের কষ্ট হচ্ছে, তাও পাশ কাটিয়ে চলে যাচ্ছি। আহ এইসব আত্মত্যাগের গল্প আছে, হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়ে যাওয়ার একটা গল্প আছে। তারপর হচ্ছে ছোটদের জন্য গল্প আছে, একটা নাম হচ্ছে জুতা চোর। তো সেই গল্পটা ভীষণ মিষ্টি, এবং ওই গল্পটা লিখতে গিয়ে আমি অনেকবার হেসেছি যে হচ্ছে আমি আসলে কি লিখতেছি। তো এরকম একটা রম্য গল্প রেখেছি। এবং তার পাশাপাশি গল্প আছে একটু থ্রিলার ধর্মী একটা গল্প আছে, ষড়যন্ত্র। আহ একদম আহ টেনশন আসলে ঘর্মাক্ত কপাল সৃষ্টি হয়ে যাওয়ার মতো একটা গল্প আছে, যে একটি স্মরণীয় রাত। সো এইরকম অনেক গল্প আছে, এরকম অনেক গল্প আছে, প্রায় 11টি। এবং প্রত্যেকটা গল্পের মধ্যেই আমি গল্পের ভেতর গল্প রাখার চেষ্টা করেছি। একটা গল্প স্টার্ট করেছি, হয়তো কিছু একটা সংকট এসেছে বা সংকট থেকে স্টার্ট করেছি, হয়তো গল্পটা শেষ করার আগে গল্প থেকে বের হয়ে গিয়েছি, হয়তো গল্পটা শেষ না করেই গল্প থেকে বের হয়ে গেছি, বা হঠাৎ করে এমন একটা মোড় নিয়েছে যে থমকে দাঁড়িয়েছি লিখতে গিয়ে। So, আমি যখন গল্প লিখেছি তখন গল্পটা শুরু করেছি নিজের ইচ্ছায়, একদম সত্যি বলছি যে গল্পটা শুরু করেছি নিজের ইচ্ছায়। যে আমি ভেবেছি যে গল্প এটা 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 হবে, বাট বিশ্বাস করেন যে গল্পগুলো একটা সময় গিয়ে প্রধান চরিত্রগুলো নিজেরা হাত করে নিয়েছে, যে আমি আসলে নিজের মতন লিখতে পারছিলাম না, প্রধান চরিত্র নিজেই হাঁটছিল, নিজেই গল্পের মোড় ঘোরাচ্ছিল। সো আমি যখন দেখলাম যে আমার চরিত্রগুলোর স্বাধীনতা আছে গল্পের মধ্যে, তারা কাজ করছে, তারা স্বাধীনভাবে গল্পটা ক্রিয়েট করছে, তো তখন আমি আসলে নিজে থেকে ছেড়ে দিয়েছি যে চরিত্রগুলো নিজের মতন চলুক, এবং একটা সময় গিয়ে চরিত্রগুলো গল্পটা শেষ করেছে। আমি আসলে ভীষণ আশাবাদী যে আমি লিখেছি, আমি সন্তুষ্ট, এবং যা লিখেছি আশা করছি অনেক পাঠক প্রিয় হবে, হৃদয় ছুঁয়ে যাবে। এবং ওই যে শুরুতেই বলেছি যে ফ্ল্যাপ পর একটা ধাক্কা দিয়ে গল্পটা শুরু হবে, গল্পের বইটা শুরু হবে, এবং আশা করছি শেষ পরে হয়তো আরেকটা ধাক্কা খেতে পারেন, যে দুইটা ধাক্কার জন্য দুইটা জন ধাক্কা খেতে পারেন যে ছি কি লিখছে এটা, আরেকটা ধাক্কা খেতে পারেন যে বিয়ন্ড এক্সপেকটেশন, এটা অনেক সুন্দর লিখেছে। সো ইটস আপ টু দ্য রিডার্স, যে হচ্ছে পাঠক কি বলবে, যে ধাক্কা কেন খাবে, যে অনেক বেশি খারাপ লাগার জন্য ধাক্কা খাবে, আয় হায় হায় আমার 150 টাকা জলে, সো এই জন্য ধাক্কা খাবে, নাকি অনেক বেশি খুশি হবে, সেটা পাঠকদের জন্য। এবং আমি যেটা বললাম যে বইটা এখনই এখনই মাকে গিফট করার জন্য কেনা হচ্ছে। সো এটা এটা আমার জন্য অনেক, এটা আমার জন্য অনেক। এবং যারা এখনো প্রি অর্ডার করেননি, আই হোপ প্রি অর্ডারের একটা মানে মজা আর কি, এটা এটা যেন মিস না হয় আর কি। অ্যান্ড লাইভটি শেয়ার করে দিলে ফ্রি ডেলিভারির একটা অপশন পাচ্ছেন। সো আমি আসলে একটা নিউজ দিই, একটা নিউজ দিই। বই আমাদের এই লাইভটা স্টিল না এখন পর্যন্ত 123টা শেয়ার হয়েছে। সো জাস্ট থিঙ্ক যে হচ্ছে আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন যা হচ্ছে, আই হোপ অনেক চমৎকার একটি বই আসতে যাচ্ছে। এবং আপনারা 123 জন মানুষ শেয়ার করেছেন ইতিমধ্যে। তো যারা এখনো শেয়ার করেননি, এই যে ফ্রি ডেলিভারির অফারটি মিস করবেন, আশা করি শেয়ার করে দিয়ে লাইভটি আপনারা দ্রুত দ্রুত বইটি প্রি অর্ডার করে ফেলবেন। এবং নিজেকে ই করুন, আপনারা অনেক বন্ধুকে ডেকে এনে বার্গার খাওয়ান, অনেক বন্ধুকে ডেকে এনে ফুচকা খাওয়ান, হয়তো একটা বন্ধুকে ডেকে এনে বইমুখী করার জন্য মায়ের নীলসারি বইটা গিফট করেন, নিজের মাকে গিফট করেন, নিজের বন্ধুকে গিফট করবেন, তোর মাকে দে। So, অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। সো আমি আশা করব যে বই কথার আজকে রাত 12টার মধ্যে প্রি অর্ডার করে ফেলবেন সবাই। আহ, বই কথার এই চমকগুলো আসলে হাত করে নেওয়া প্রয়োজন। জি জি নাহিদ, অবশ্যই। নাই, মায়ের নীল শাড়ি বইটা নিয়ে আপনার কত দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে? মায়ের নেচারি বইটি নিয়ে কত দূর পর্যন্ত যাব সেটা আসলে আমি বলে বোঝাতে পারছি না, যে তবে ওইটাই বলবো যে আমি আসলে অপেক্ষায় আছি যে পাঠকের হাতে বইটা পৌঁছাবে, পাঠক বইয়ের ঘ্রাণ নিবে, বইয়ের ফ্ল্যাপ উল্টাবে, বইটা পড়বে, এবং বই পড়ার পর আমাকে যদি মেসেজ দেয় সেই মেসেজটা আমার জন্য পাওয়া হবে। এবং সেই মেসেজে পাঠক দুইভাবে আমাকে বকাঝকা করতে পারে। এক হচ্ছে যে আম, এত বাজে বই কেন লিখলেন, এবং হচ্ছে আরেক কারণে বকাবকি করতে পারে, তা হচ্ছে মাত্র 11টা গল্প কেন রাখলেন, আরো বেশি গল্প কেন লিখেননি, আপনি এত চমৎকার কেন লিখেন। So, যে কোনো চিন্তা একটা হবে। কারণ আমাকে
যে কোনো একটা কারণে হয়তো আমার ইনবক্সে মেসেজ আসবে। সো আমি সেই মেসেজটার অপেক্ষায় থাকবো যে পাঠকের কাছে বইটা কেমন লেগেছে। এবং একটা সময় যখন আমি দেখবো যে পাঠকের কাছে প্রিয় হচ্ছে এবং মায়ের কাছে প্রিয় হচ্ছে, সো আমি 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 তখন আসলে সিদ্ধান্ত নিব যে আমি আসলে বইটা নিয়ে কত দূর যেতে চাই। বইটা প্রত্যেকটা মায়ের জন্য আসলে আসবে কিনা, বা বইটা নিয়ে প্রত্যেকটা মায়ের জন্য কিছু করা যায় কিনা, দ্বিতীয় সংস্করণে কিছু চেঞ্জ করা লাগবে কিনা। এটা আসলে প্রথমবার পাঠকদের কাছে যাওয়ার পরে বুঝবো। সো ইতিমধ্যে 100 অফ পিরিয়ড ক্রস নতুন রাইটারের কারণে প্রায় কাছাকাছি। So, আমি আমি আসলে কি বলবো যে এত চমৎকার রেসপন্স, এত কিছু আমি আসলে আশা করিনি। তবে আহ, আমি পুরো কৃতিত্ব দিব প্রি অর্ডারের প্রতি এবং বই রেসপন্সের প্রতি কৃতিত্ব দিব হচ্ছে আমার এই যে পাঠকদের, যারা বই আসবে শুনেই প্রায় 20 জনের মতন হাতে অঙ্কন করেছে আমার প্রচ্ছদ। এবং অপরিচিত মানুষের প্রোফাইল পিকচার আমি দেখেছি আমার নীল শাড়ির প্রচ্ছদ। সো এই মানুষগুলোকে আমি পুরো কৃতিত্ব দিতে চাই সবকিছুর জন্য। এবং বই কথার আশিক ভাইয়া, বই কথার জুবায়ের ভাইয়া, এই দুইজন মানুষের ডেডিকেশন আমি দেখেছি। এই দুজন মানুষ ভীষণ কষ্ট করে যাচ্ছে। সো আমি আশা রাখবো যে বইগুলো পাঠকের কাছে যথাসম্ভবে পৌঁছে যাবে। আমি আহ, আশিক ভাইয়া এবং হচ্ছে জুবাইর ভাইয়ের কাছে আহ, দাবি রাখতে চাই যে এই যে ভাইয়া প্রত্যন্ত অঞ্চল থেকে বইয়ের অর্ডার আসছে, অনেক দূর দূর দূরান্ত থেকে বইয়ের অর্ডার আসছে, তো সেই পাঠকগুলোর কাছে অত্যন্ত সুন্দরভাবে বইটি পৌঁছে যাক। আহ, বইটি যেন একদম চমৎকার সুন্দর থাকে, একদম সুন্দর ফ্রেশ হাতে যেন বইটি পৌঁছে যায়, এবং পাঠক যেন সুন্দর মতন পড়ে বইটি রিভিউ দিতে পারে। তো আমি তাদের কাছে একটাই দাবি রাখবো যে বইটি হয়তো খুব শীঘ্রই বাজারে আসবে এবং পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি আসলে টেনশনে থাকবো। সো পুরোটা দায়িত্ব বই কথার উপর যাবে। সো আশিক ভাই এবং জুবাইর ভাইয়াকে এই বিষয়টা আসলে দেখতেই হবে যে পাঠকেরা যেন সন্তুষ্ট থাকে। এবং বইয়ের যদি গল্প ভালো লাগে তাহলে চরিত্রদেরকে থ্যাংক ইউ জানাবেন, এবং যদি খারাপ লাগে আমি মাথা পেতে নিব সব দোষ। জি নাহিদ, মায়ের নীলসারি আসলে অনেক দূর পর্যন্ত যাবে, এই আশা আমরা সবাই করতেছি। আর আমরা ওয়েট করে আছি কবে আমরা বইটা হাতে পাবো। জি নাহিদ, এবার একটু অন্যরকম কোয়েশ্চেন নাহিদ, আসলে আমাদের বই কেন কেনা উচিত? আপনি বলেন, বই কেন কিনবো? বই পড়ে অনেক বেশি জ্ঞান বৃদ্ধি হয়, সাথে মায়ের নীল আপনারাও শাড়ি কি পরে আপনার কি জ্ঞান বৃদ্ধি হবে? মায়ের নীলসারি মায়ের পড়ে নীল শাড়ি জ্ঞান কেন কিনেছেন? জানা যাবে অনেক কিছু অবশ্যই। আচ্ছা, যাই হোক, মজার বাহিরে আসি যে আহ, বই আমরা ছোটবেলা থেকে যখন পড়তে শিখেছি, তখন একটা জিনিস আমরা শুনে শুনে বড় হয়েছি যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। So, এই জিনিসটা আমি বুঝতাম না যখন ছোট থাকতাম। তখন আমি হিসেব করতে বসতাম যে আমি প্রতিদিন গাড়ি ভাড়ার টাকা থেকে যদি 10 টাকা করে বাঁচাই, তাহলে হচ্ছে আমার মাস শেষে 300 টাকা আসে। তো সেই 300 টাকা দিয়ে যদি আমি একটা বই কিনি, আমার কিন্তু মাস শেষে জমানো টাকাটা শেষ হয়ে যাচ্ছে। So, আমার পকেটে তখন 0 টাকা। So, আমি তখন গরিব হয়ে গেলাম, আমি তখন করার মতন কিছুই নাই আমার। So, এই যে বই কেনা এবং 300 টাকাটা আমার কাছে শেষ হয়ে গিয়েছে, so, আমি তো দরিদ্র হয়ে গিয়েছি, আমার তখন টাকা নাই হাতে। So, আমি কেন দেউলিয়া হব না? So, ছোট থাকতে আমি হিসাব করতাম যে আমার আমার কাছে আসলে 50 টাকা আছে, 100 টাকা আছে, আমি আসলে বই কিনবো না, কিনলেই তো টাকাটা শেষ। কিন্তু একটা সময় এসে যখন আমি বুঝতে পারলাম, এবং এখন স্টিল না, এখন আমি বুঝতে পারি যে আসলেই ওই যে তখন টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বইগুলো কেনা হয়েছে, সেই বইগুলোই হয়তো আমাকে আজকে এত দূর পর্যন্ত এনেছে। আমার একটা সঠিক সিদ্ধান্ত নিতে বইগুলো হেল্প করেছে। আমার হয়তো মন খারাপের সময় বইগুলো আমাকে সঙ্গ দিয়েছে। বইকে সর্বশ্রেষ্ঠ বন্ধু বলা হয়। এবং যখন মন খারাপ থাকে বই পড়ি, যখন কিছু ভালো লাগে না বই পড়ি, যখন মনে হয় আমার চিন্তা করতে সমস্যা হচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না, তখন একটা বই পড়ি। So, যখন আমার একটু ভিজুয়ালাইজেশনের দরকার আমি বই পড়ি। অর্থাৎ বই কেন পড়বো সেটা আসলে হিউজ রিজন আছে। বই কেন পড়বো না সেটার একটা রিজনও নেই, একটা ভ্যালিড রিজনও নেই। So, বই কেনা উচিত। এবং বই কেন কিনবো সেটা হচ্ছে বই যারা বানাচ্ছে বই যারা বানাচ্ছে সেটার পেছনে অনেক কিছু আছে। প্রেসে যারা কাজ করছে, প্রত্যেকটা মানুষের ঘাম, প্রত্যেকটা মানুষের শ্রম, প্রত্যেকটা মানুষের পরিশ্রম, সময় মিশে আছে একটা বইয়ের পাতায় পাতায়। প্রকাশকের টাকা মিশে আছে, প্রকাশকের
একদম ব্যক্তিগত খরচ মিশে আছে ওই বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায়। প্রেসে যারা কাজ করছে, বইয়ের কাগজ যারা বানাচ্ছে, বই যারা প্রচ্ছদ প্রিন্ট করছে, যারা প্রিন্টার্স, তাদের পরিশ্রম মিশে আছে। So, একটা বই, একটা গল্প আসার পর থেকে, লেখকের কথা বাদ দিলাম, যে একজন লেখক মাসের পর মাস রাত জেগে একটা পাণ্ডুলিপি লিখে, সারাদিন ভেবে ভেবে 2টা লাইন লিখে, এই যে একটা লেখকের পরিশ্রম, এই পরিশ্রমের কথা বাদ দিলাম। সেই লেখকের বাদেও যদি বইটা পণ্য হিসেবে আমি ভাবি, এই বই পণ্য হিসেবে আসার আগ পর্যন্ত অনেক মানুষের হাত ছুঁয়ে তারপর আসে। কেউ কাগজ বাইন্ডিং মেশিনে বাইন্ডিং এ যাচ্ছে, প্রেসে যাচ্ছে, প্রিন্টিং হচ্ছে, প্রচ্ছদ প্রিন্টিং হচ্ছে, প্লেট সাজানো হচ্ছে, প্রচ্ছদ অ্যাম্বুশ করা হচ্ছে। So, প্রত্যেকটা জায়গায় না মানুষ যুক্ত আছে, মানুষ নিযুক্ত আছে। তো প্রত্যেকটা মানুষের পরিশ্রম মিশে আছে, সময় মিশে আছে। প্রকাশক সারাদিন দৌড়াদৌড়ি করছে আহ বই আনার জন্য। তো এই যে মানুষগুলো পরিশ্রম, রাত জাগা পরিশ্রম, সারাদিনের দৌড়াদৌড়ি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, এই যে মানুষগুলো দৌড়াদৌড়ি করছে, মানুষগুলো একটা বই নিয়ে নামছে মাঠে, সেই বইটা যখন বাজারে আসে, তখন সেই বইটা আমরা ফ্রিতে নেয়ার জন্য বা কত কমে নিব সেটা নেয়ার জন্য আমরা কিন্তু উঠে পড়ে লাগি। So, এই মেন্টালিটি থেকে আসলে বের হতে হবে। একটা বই একটা সৃজনশীল পণ্য, যে পণ্যটা আপনি নিলে আজীবন যতদিন পর্যন্ত বইটা আগলে রাখবেন আপনাকে হেল্প করবে। একটা বার্গার আপনি কিনলেন, খেলেই কিন্তু শেষ। একটা আম, জামা কিনলেন, 2 বছর পর 10 বছর পর পুরনো হয়ে যাবে, আপনি ফেলে দিবেন। বাট একটা বই, এই বইটা কখনোই পুরনো হয় না। বইয়ের নলেজ, বইয়ের শিক্ষা আজীবন থাকে। So, বই হচ্ছে একটা সৃজনশীল পণ্য, যে পণ্যের পেছনে শত শত মানুষের পরিশ্রম মিশে আছে এবং এটার খরচ মিশে আছে। তো সব মিলিয়ে বইটা কেনা উচিত। যদি বইটা কেনেন, তাহলে ওই যে হাজার হাজার মানুষের যেই কর্মসংস্থান আছে, সেই তারা একটু সুখে থাকবে, প্রকাশক হ্যাপি হবে, এবং রাত জাগা পরিশ্রম করে লেখক গুলো আসলে হ্যাপি থাকবে। So, এই পুরো বইয়ের ইন্ডাস্ট্রিটা আসলে গুছানো হবে। এবং এই জন্য আসলে বইটা শুধুমাত্র বেশি টাকা দিয়ে কেনা উচিত। আহ শুধুমাত্র ছাড়ের অপেক্ষা আমরা না করা উচিত। ছাড়ের অপেক্ষা না করে বইটা হয়তো যদি গায়ের মূল্য দিয়ে আমাদের যদি কিনতে, আমরা কিনে নিব। So, এরকম একটা মেন্টালিটি রাখতে হবে। সো দ্যাটস ওয়াই বই কেনা উচিত, এবং বই কিনবে, সবাই কিনবে আশা করছি। যেটা বললাম যে 2016 থেকে 2020-তে এসে 5 গুণ বৃদ্ধি পেয়েছে বই কেনার পরিমাণ। এবং নতুন রাইটার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার পর থেকে এত এত রেসপন্স, এতগুলো বই যাচ্ছে, এটা দেখে আরো 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 অবাক হচ্ছে। সো দ্যাটস ইট। জি নাহিদ, আপনাদের সকলকে জানিয়ে দিই, আজ রাত 12টার মধ্যে বই কথায় যদি আপনারা মায়ের নীল শাড়ি অর্ডার করে ফেলুন, তাহলে 150 টাকায় সেটা পেয়ে যাবেন, আর ডেলিভারি চার্জ একদম ফ্রি। তাই রাত 12টার আগে আপনারা অর্ডার করে ফেলুন। নাহিদ, আমরা অনেক জিনিসের প্রচারণায় অনেক মানুষকে দেখি, অনেক জিনিস আছে যেগুলো আমরা অনেক শেয়ার দেখতেছি বা অনেক কমেন্ট দেখতেছি, কিন্তু আমরা বইয়ের প্রচারণা বা বইয়ের কাজে আমরা এরকম শেয়ার কমেন্ট বা এরকম রেসপন্স দেখতে পাচ্ছি না। আসলে বইয়ের প্রচারণায় এরকম হওয়ার কারণটা কি, যদি না, আপনি একটু বলতেন। দেখেন, আমি 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 প্রথমে যা বললাম যে একটা সময় ছিল যখন আমরা এগুলো করতাম না, বাট এখন আস্তে ধীরে সবকিছু বাড়ছে। এবং আমি চাই যে গ্রোথটা আরেকটু বাড়ুক। কেননা একটা বিনোদনমূলক কোনো কন্টেন্ট আসলে ফেসবুকে, বা কোনো আলোচনামূলক কন্টেন্ট আসলে, আমরা সেটা কিছু না ভেবে চিন্তে ছড়িয়ে দিই। বাট এই যে মানুষগুলো বই নিয়ে কথা বলছে, এই যে আমরা কথা বলছি বই নিয়ে, একটা একটা বই নিয়ে কথা বলছি, যে বইটা আসার জন্য উদ্গ্রীব এখনো শত মানুষ। So, এই বইয়ের কথা আসলে ছড়িয়ে দিতে হবে। এবং বইয়ের কথা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, প্রচুর মানুষ বইয়ের কথা ছড়িয়ে দিচ্ছে, বইয়ের কথা জানতে পারছে মানুষজন। বই কথার মতন এরকম অনেক অনেক প্ল্যাটফর্ম কাজ করছে তো বইয়ের কথা ছড়িয়ে দিতে, বইয়ের কথা বলতে, প্রচারণার কাজে হেল্প করতে আর কি। So, সেই জায়গা থেকে আমি আসলে বলবো যে ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, মানুষজন বইমুখী হচ্ছে, বইয়ের কথা ছড়াতে হেল্প করছে। সো না হলে কিন্তু এই যে আমি অ্যাজ এ রাইটার হিসেবে যখন আত্মপ্রকাশ করলাম, তখন কিন্তু এত মানুষের হেল্প আমি পেতাম না, এবং আমি কিন্তু স্বপ্ন বুনতে পারতাম না। আমি আসলে স্বপ্ন বুনেছি আপনাদের সহায়তায়। আপনারা আসলে হেল্প করেছেন, আপনারা আসলে স্বপ্ন দেখিয়েছেন আমাকে। এত এত রেসপন্স পেয়েছি, এত এত রেসপন্স পেয়েছি, আনবিলিভেবল। এন্ড হচ্ছে এখনো রেসপন্স পাচ্ছি, বইয়ের প্রি অর্ডার হবে এটা শুনে সেই কোন প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে নক দেয় যে আমি আমার মায়ের জন্য বইটা কিনবো। So, এই রেসপন্স গুলো তো আসলে মিথ্যা না, তাই না? So, এই এই জিনিসগুলো দেখে আসলে আমি এখন আশায় বুক বাঁধি যে ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং হচ্ছে মানুষজন আসলেই বইয়ের দিকে ধাবিত হচ্ছে। এবং আশা করি মায়ের নীল শাড়ি সবার হবে, মায়ের নীল শাড়ি থেকেই আসলে অনেক পাঠক বইমুখী হোক আর কি, আমি আশা রাখছি। জি নাহিদ,
মায়ের নীল শাড়ি নিয়ে আমরা আসলেই সত্যি অনেক বেশি বেশি আশাবাদী যে আমরা ভালো, আমি অনেক আমি ভালো। আমি এটাই বললাম যে হচ্ছে এই যে কমেন্ট বক্স ভর্তি মানুষজন দিয়ে, যে আরেকটা মানুষ কমেন্ট করেছে, আমার অনেক প্রিয় একজন লেখক রিয়াজ ফাহমি ভাইয়া, যে মানুষটির কথা আমি যখন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছি আমি রিয়াজ ফাহমি ভাইয়ের কথা বলেছি, আমি যখন টিভিতে সাক্ষাৎকার দিয়েছি আমি রিয়াজ ফাহমি ভাইয়ের কথা বলেছি। So, এই মানুষটার দুইটা বই পড়েছি। So, দুইটা বই বের হয়েছে, তৃতীয় আরেকটা বের হয়েছে, এটা পড়া হয়নি। So, এই দুইটা বই পড়ে আমি আসলে ওনার লেখার ফ্যান হয়ে গেছি। And হচ্ছে আমি বর্তমান সময়ের যে উঠতি যারা হচ্ছে একটা সময় গিয়ে অনেক নাম করবে, একটা সময় গিয়ে শত মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, So, এরকম লেখকদের তালিকায় আমি রিয়াজ ফাহিম ভাইকে রাখি। So, উনি যখন হচ্ছে প্রি অর্ডারের শুরুতে আমার বইটি প্রি অর্ডার করে নেন, So, আমি তখন আশায় বুক বাঁধি, আমি অনেক স্বপ্ন দেখি যে এই মানুষগুলো আমার সাথে আছেন, এই মানুষগুলো অন্য কেউ না থাকুক, রিয়াজ ফাহিম ভাইয়া, এই ভাইয়ারা আছেন, কিঙ্কর ভাইয়া, তকিব ভাইয়া, এই মানুষগুলো আমার সাথে আছেন। আহ অনেক লেখক নালন্দার, গোলাম রাব্বানী ভাইয়া, মনোয়ার ভাইয়া, অনেক ওয়ালিদ প্রত্যয় ভাইয়া থেকে শুরু করে মাহমুদ ভাইয়া থেকে শুরু করে অনেক লেখিকা আছেন, আহ, অনেক লেখিকা আছেন, অনেকেই প্রকাশক থেকে শুরু করে অনেকেই আছেন আমাকে হেল্প করছেন, সহায়তা করছেন। So, এই মানুষগুলোকে দেখে আমি আশায় বুক বাঁধি এবং পাশাপাশি একটু ভয় পাই যে ভাইয়ারা এত ভালো লিখছেন, কিঙ্কর ভাই এত ভালো লিখেন, কিঙ্কর ভাই যখন আমার বইটা হাতে নিয়ে দেখবেন আসলে তার ভালো নাও লাগতে পারে। তো আমি রিয়াজ সাহেব ভাইয়া যখন এত সুন্দর লিখছেন, এত চমৎকার করে সরল ভাষায় গল্প বুনেছেন, আমার বইটি যখন হাতে নিবেন তখন আসলে তার ভালো নাও লাগতে পারে। So, আমি একটু ভয়ে আছি। তো ভাইয়াদের হাতে বই পৌঁছানো আগ পর্যন্ত আমি একটু ভয়ে থাকবো। So, আশা করছি খুব দ্রুত বই পৌঁছে যাবে। ভয় আর টেনশনের কথাতে মনে পড়লো যে নাহিদ, আপনার উপরে এত এত বড় বড় লেখক বা এত এত বড় মানুষের ভালোবাসা আছে, আর আপনার সাথে আপনার ছোট ভাই বোন বা আপনার বন্ধুদের এত ভালোবাসা আছে, তাও তাও আপনি এত টেনশন করতেছেন, মানে আসলে অনেক ভালো কিছুই আমরা পাবো। আপনি অনেক, আমরা খুব এক্সাইটেড সব মিলিয়ে। জি নাহিদ, আমরা লাইভের প্রায় শেষের দিকে চলে আসছি, আপনি যদি পাঠকদের উদ্দেশ্যে কিছু একটা বলতেন। আচ্ছা, আচ্ছা, সর্বপ্রথম আমি বই কথাকে ধন্যবাদ জানাই যে সামান্য একটা মানুষ নিয়ে তারা কাজ করছে, এবং যখন আমি বই নিয়ে হচ্ছে ভয় পাই তখন বই কথার সিইও আশিক ভাইয়া আমাকে আসলে সাহস দেন। So, এইরকম মানুষগুলো আমি পেয়েছি আমার পাশে। পাঠকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে যে যতটুকু রেসপন্স আমি দেখেছি বিয়ন্ড এক্সপেকটেশনের অনেক বাইরে, অনেক এক্সপেকটেশনের থেকে অনেক বেশি রেসপন্স আমি পেয়েছি, পাঠকদের অনেক ভালোবাসা পেয়েছি। অনেক অপরিচিত মানুষ আসলে নক করে বই চেয়েছেন, এবং বিশ্বাস করবেন না আপনি যে কলকাতা থেকে আহ, চেয়েছেন যে কলকাতায় বই পাঠানো যাবে কিনা। So, এই ধরনের ভালোবাসা যখন আমি সিক্ত হচ্ছি তখন পাঠকদের প্রতি আমার একটাই আশা থাকবে যে বইটা যাওয়ার পরে বইটা পড়বেন, এবং বইটা পড়ার পর পাঠ প্রতিক্রিয়া জানাবেন। যদি কোনো ভুল থাকে, ভুল আমি মেনে নিব, আমি ভুলগুলো জানতে চাই, ভুলগুলো শিখতে চাই নতুন করে, যেন পরবর্তী সময় আপনাদের জন্য যে বইটা আসবে সেই ভুলগুলো যেন আর না থাকে। So, আমি শিখতে চাই, আমি একদম নতুন একজন মানুষ, আমি বই নিয়ে কাজ করতে চাই। বইয়ের দুনিয়ায় আমাকে স্বাগতম জানিয়েছেন, ধন্যবাদ, এবং বইয়ের দুনিয়ায় আমাকে ধরে রাখার জন্য আপনাদেরকে অনেক বেশি আশাবাদী, আমি আপনাদের প্রতি অনেক বেশি আশাবাদী, কেননা আপনারা আমাকে শেখাবেন যা যা ভুল হবে। So, এই জায়গা থেকে আমি পাঠকদের উদ্দেশ্যে একটাই বলবো যে এখনো যারা বইটি প্রি অর্ডার করেননি, খুব দ্রুত আজকে রাত 12টার মধ্যে প্রি অর্ডার সেরে ফেলুন, কেননা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন লাইভটি যদি শেয়ার করে দেন, এবং লাইভটি শেয়ার করে আপনারা প্রি অর্ডার করে ফেলুন, তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি। এবং আশা করছি 14-15 তারিখের মধ্যে বই বাজারে চলে আসবে, এবং বই বাজারে চলে আসলে এবং আপনারা বইটি এরপর পাবেন, ছুঁয়ে দেখবেন, বইটি হাতে ছুঁয়ে দেখার পর বইটি পড়বেন এবং পড়ে পাঠ প্রতিক্রিয়া জানাবেন। ভালো নাহিদ, লাগলে ভালো পাঠ। থামাতে জি, চাচ্ছিলাম। নাহিদ, আমরা যেহেতু গ্রুপ থেকে এসেছি সেহেতু কমেন্ট দেখতে পাচ্ছি না। তকিব ভাই সম্ভবত একটা কমেন্ট করেছে, সেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, একটু যদি পড়ে শোনাতেন সবাইকে। হ্যাঁ, তো কি ভাইয়া লিখেছেন, নাহিদ তোমার মায়ের জন্য 1 কপি মায়ের নীল শাড়ি উপহার দিতে পারি? অবশ্যই, মানে হচ্ছে তকিব ভাইয়া মানে এত অ্যামেজিং একটা মানুষ, ছোট 1 লাইন কথা বলবে, ইন্সপাইরেশন আসলে হাই লেভেলে চলে যাবে। সোনি এত চমৎকার ইন্সপায়ার করে মানুষকে, এবং মানুষের ভেতরের যে সাহস জাগিয়ে দেয়। সো ভাইয়াকে আমি বলবো যে ভাইয়া অবশ্যই
উপহার দিতে পারেন, তবে আমার আশা থাকবে যে কোন একটা সময়, হয়তো কোন একটা সময় আমি তকিব ভাইয়াকে, কিঙ্কর ভাইয়াকে হয়তো আমি আমার আব্বু আম্মুর সাথে মিট করিয়ে দিব। সো কেননা তাদের কাছে অনেক বলা হয়, আব্বু আম্মুর কাছে অনেক বলা হয় এই দুইজন মানুষের কথা। সো এই দুজন মানুষের সাথে আম, আমার বাবা মাকে দেখা করিয়ে দিবা, এবং তখন হচ্ছে তাদের মুখ থেকে আসলে মায়ের নীল শাড়ি নিয়ে আমি দুটি কথা শুনতে চাই আব্বু আম্মুর সামনে। সো এই এই জিনিসটা আমি চাই, এবং তকিব ভাইয়ার কাছে মানে কি বলবো, ওনাকে যত কৃতজ্ঞতা প্রকাশ করবো ততই কম। তো তকিব ভাইয়া, আপনি যা মানে যা উপহার দিতে চান আপনি দিতে পারেন, আমি সবকিছু সাদরে মেনে নিবো, এবং তকিব ভাইয়ের সাথে দেখা করতে চাই। তকিব ভাইয়া দেখা করুক, এবং আমি চাই যে আমার বইটা নিয়ে যারা আসলে এতটা আশাবাদী, আমাকে সাহস জুগিয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে আমি দেখা করব বইটা আসার পর। তো তকিব ভাইকে আমি খুব দ্রুতই আশা করছি ভাইয়ের সাথে দেখা হবে। তো তকিব ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। এবং আরেকজন লেখক আসিফ রাইহান, আসিফ ভাইয়াও এত চমৎকার একজন মানুষ, এবং স্মার্ট গাই। সেই মানুষটি লেখক, তিনি এত চমৎকার লিখেন, তার বইয়ের প্রচ্ছদটা এত চমৎকার হয়, সেই মানুষটিও কমেন্ট করেছেন। So, এই যে প্রত্যেকটা লেখক আছেন এবং দেখছেন, এই জায়গাতে গিয়ে আমি একটু ভয় পেয়ে যাই যে আহ, ভাইয়াদের মতন তো কখনোই লিখতে পারবো না। তকিব ভাই রিঙ্গনপুর লিখেছেন, তকিব ভাই রিঙ্গনপুর এসেছে। তো রিঙ্গনপুরের লেখাগুলো দেখে আসলে থমকে যেতে হয় যে একটা মানুষ এতটা হাই লেভেলের ভাবনা কিভাবে ভাবতে পারে, সমসাময়িক জীবনের প্রত্যেকটা ঘটনা তুলে আনা। আম, তিনি গল্প উপন্যাস লিখেছেন, সেই একটা পাতাই হচ্ছে একটা পত্রিকা আজকে এসেছে। So, এই একটা ঘটনা ঘটে গেছে এরকম। So, তকিব ভাইয়ের এই যে থিঙ্কিং পাওয়ার, লেখকদের থিঙ্কিং পাওয়ার এতটা হাই, এই জায়গায় ভাইয়া আমি হেরে গিয়েছি। সো আমি এতটা হাই লেভেল এখন যেতে পারিনি। সো আপনার কাছে শিখছি। তবে সেটাই বলবো যে যত ভুল ত্রুটি হয় আমি আসলে আমাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ, এবং আশা করছি দেখা হবে সবার সাথে। আহ, আমার বইটিকে আগলে রাখার অনুরোধ, আমাকে আগলে রাখার অনুরোধ। জি নাহিদ, আমরা সবাই এক্সপেক্ট করতেছি মায়ের নীল শাড়ি সবার সবার প্রিয় হয়ে উঠবে। আমরা লাইভের শেষের দিকে চলে আসছি, তাই সবাইকে জানিয়ে দিই, বই কথা থেকে আজ রাত 12টার মধ্যে যদি আপনারা নাহিদের মায়ের নীল শাড়ি বইটি অর্ডার করেন তাহলে 150 টাকায় সেটা পেয়ে যাচ্ছেন, আর ডেলিভারি চার্জ একদম ফ্রি। তাই রাত 12টার মধ্যে আপনারা অর্ডার করে ফেলুন বইটা। কমেন্ট, নাহিদ সবাই ব্যানারটা দেখেন। জি বললাম সবাই ব্যানারটা দেখেন নিচের, এবং দেখে দ্রুত 150 টাকা দিয়ে ফ্রি ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার করে ফেলুন। জি জি নাহিদ, আপনার যদি আর কিছু বলার থাকে আপনি বলতে পারেন, আমরা লাইভ শেষ করে দিব। না, আমি আমি আসলে সব বললাম আমার যেটা, যে শেষ মুহূর্তে আবারও বলছি যে প্রি অর্ডারের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। সবাই প্রি অর্ডার করুন, এবং যতটুকু রেসপন্স পেয়েছি, থ্যাঙ্কস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ। আম, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এতটা রেসপন্সিভ ছিলেন, এতটা চমৎকার ভাবে আমাকে সাড়া দিয়েছেন, এতটা চমৎকার ভাবে আমাকে সাহস জুগিয়েছেন। সো ওভারঅল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বই কথাকে ধন্যবাদ, এবং সব থেকে বেশি ধন্যবাদ এবং আশা রাখছি যে আমার প্রকাশক সালমান ফার্সি ভাইয়ের কাছে, যে খুব দ্রুত বইটি নিয়ে আসবে, আমাদের সবাইকে একটু ছুঁয়ে দেখার সুযোগ দিবে। সো সেই সালমান ভাইয়ের কাছে অনুরোধ যে বইটি দ্রুত আসুক। সবাই খুব অপেক্ষা করছে, খুব এই অপেক্ষার যেন দ্রুত শেষ হয়। তো সেই অনুরোধ থাকবে সালমান ফার্সি ভাইয়ের উপর, এবং সবার প্রতি একটা অনুরোধ যে বইয়ের কথাটা একটু ছড়িয়ে দিন। একদম যেহেতু নতুন প্রবেশ করেছি, বইয়ের কথা ছড়িয়ে দিতে হবে, এবং মায়ের নীল শাড়িটা মাকে গিফট করতে হবে সবাইকে। সো থ্যাংক ইউ বিথি, আপনি শেষবারের মতন বলে লাইভটি শেষ করতে পারেন। জি নাহিদ, মায়ের নীল শাড়ি সকলের প্রিয় হয়ে উঠুক, সবাই অনেক অনেক ভালোবাসা দেখ নাহিদকে, যাতে সে ভবিষ্যতে আরো অনেক কিছু আমাদেরকে এরকম উপহার দিতে পারে মায়ের নীল শাড়ির মতো। আপাতত আমরা মায়ের নীল শাড়ির ওয়েট করি, সবাই হাতে ছুঁয়ে দেখার ওয়েট করি। অনেক অনেক শুভকামনা এবং নাহিদ আপনার এবং জন্য। এবং এবং লাস্ট যেটা, যে হচ্ছে আসিফ রেহান ভাইয়া লিখেছেন যে বইটি রিভিউ দিতে চাই। আসলে ভাইকে বললাম যে ভাইয়া আসলে ভয় পাচ্ছি, আপনাদের মতন মানুষ বই পড়ে রিভিউ দিবেন। তো অবশ্যই অবশ্যই আমি রিভিউ নিব, এবং ভাই আশা করছি ভালো লাগবে সবারই। সবার একটাই অনুরোধ যে বই পড়বেন এবং রিভিউ দিবেন। সো দ্যাটস ইট। বইটা পরে রিভিউ দেওয়া উচিত, যেন আমি আমার ভুল ত্রুটিগুলো পরবর্তী বইটাতে শুধরে নিতে পারি, এবং আপনাদেরকে আরো চমৎকার কিছু গল্প উপহার দিতে পারি। থ্যাংক ইউ। ইনশাল্লাহ।